कानन तमालवर्णं सीतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत भजामहे प्रभुपादिरूपदेशामृतम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয়, সেই পরম দয়াল পতিত পাবন জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট ছিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজ, পট গোস্বামী গুরু মহারাজ, সপরিকর ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর, সপার্ষদ প্রভুপাদ, সপরিকর গৌর নিত্যানন্দ, সপার্ষদ রাধা বিনোদ বিহারী গিরিরাজ মহারাজ, জগন্নাথ বলদেব লক্ষ্মী সিংহদেব, সকল ভগবত অবতার যুগন তদীয় পরিকর বৃন্দ, গঙ্গা যমুনা তুলসী মহারানী, ভক্তি দেবী, ভক্তি শাস্ত্র যে চরণ কমলে অধমের ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত করে ষষ্ঠম দণ্ডবত প্রণাম পূর্বক তার অহেতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণব বৃন্দ, উপস্থিত শ্রী শ্রী হরিকথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, আমি সকল ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে অধমের দাস আধমের ভক্তিপূর্ণ অনন্ত কোটি ষষ্ঠম দণ্ডবত প্রণাম পূর্ব আপনাদের অহেতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ। শ্রী শ্রী শ্রীল প্রভুপাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। আমরা শ্রবণ করছি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে। প্রশ্ন, কে সংসার থেকে উদ্ধার পাবে? কে সংসার থেকে উদ্ধার পাবে? প্রশ্ন। উত্তরে বলছেন, শতকরা শতভাগ দিলে ভগবান তাকে উদ্ধার করবেনই। শতকরা শতভাগ দিলে ভগবান তাকে উদ্ধার করবেনই। শতভাগ দিলে সাধুগুরু সেবা ও সঙ্গকে জীবন না করলে 16 আনা দিবা প্রবৃত্তি জাগে না। তাহলে এখানে কিসের উপর জোর দিলেন? না, সাধুগুরু সেবা সঙ্গকে জীবন না করলে 16 আনা দিবার প্রবৃত্তি জাগে না। এখানে বলছে সাধুগুরু সেবা করতে হচ্ছে, সাধুগুরু সেবা করতে হচ্ছে। কেন? সাধুগুরু সেবা না হলে আপনার ভগবানের প্রতি ভক্তি জাগ্রত হবে না, ভক্তি বসবে না হৃদয়ে। এই জন্য মহাপ্রভু যখন শ্রীধাম পুরীতে রথের সময় যখন ছিলেন, সকল ভক্তবৃন্দ নবদ্বীপ বিভিন্ন স্থান হইতে তারা শ্রীধাম পুরী গিয়েছিলেন। উদ্দেশ্য কি ছিল? মহাপ্রভুর দর্শন হবে, ভক্ত দর্শন হবে এবং জগন্নাথের রথ এবং পুরী দর্শন উভয় হবে। তাহলে এই জন্য তারা গিয়েছিলেন। বেশ কিছুদিন থাকলেন, সৎসঙ্গ হলো, মহাপ্রভু সান্নিধ্য লাভ করলেন, খুব আনন্দ পেলেন। তারা যখন পুনরায় ঘরে যখন ফিরে আসবেন, তখন মহাপ্রভুর কাছে প্রশ্ন করলেন, হে প্রভু, আমরা তো সংসারে থাকি, আমাদের ছেলে পেয়ে আত্মীয় পরিজন আছে, সব কিছু দেখভাল করতে হয়,
তাহলে আমরা কিভাবে উদ্ধার পাবো, কিভাবে আমাদের মঙ্গল হবে? আপনি কৃপাপূর্বক বলুন, কি করলে আমাদের মঙ্গল হবে? তখন মহাপ্রভু উপদেশ দিয়েছিলেন কি? প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। প্রভু বলে বৈষ্ণব সেবা, সাধুগুরু বৈষ্ণব সেবা করবে আর নাম সংকীর্তন করবে। তার জীবন যদি এই দুটি জিনিসকে যদি সার অনুভব করে যদি নিয়ম নিষ্ঠা সহকারে মহাপ্রভু আদেশকে যদি পালন করা যায়, মহাপ্রভু বলেন সে অনায়াসে ভব সিন্ধু পার হয়ে গোবিন্দের ধামে চলে যায়, বিষয় সন্দেহ নেই। তাহলে এখানে জোর কিসের উপর দিলেন? সেবার উপর, সেবার উপর জোর দিলেন। যে যত গুরু বৈষ্ণবের সেবা করবেন তার তত মঙ্গল। আর সেবাতেই ভগবান সন্তুষ্ট হন, সেবাতে গুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ পাওয়া যায়। সেবা যদি না করো, লোক দেখানো বলে আমার ভক্তি আছে, শ্রদ্ধা আছে, মুখ করি তুমুক করি বললে হবে না, প্র্যাকটিক্যাল ফিল্ডে নামতে হবে। বৈষ্ণব সেবাটা বিশেষ বৈশিষ্ট্য এই, কায় মন বাক্য জড়েন্দ্রিয় যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এইসব ইন্দ্রিয়র মাধ্যমে শারীরিক মানসিক ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের সেবা করা যায়, তার অবশ্যই মঙ্গল হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ভক্তর সেবা করলে ভক্ত সেবাতে তিনি সন্তুষ্ট হয়ে যে আশীর্বাদ দিবেন, এতেই তাদের মঙ্গল। বুঝলেন? কুন্তী দেবীও আশীর্বাদ পেয়েছিলেন। কার সেবা করেছিলেন? মহর্ষি দুর্বাসার সেবা করেছিলেন। সেই সেবাতে তিনি এমন ভাবে সেবা করেছেন, সেই ঋষি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দিয়েছে। আর রাধারানী, তিনিও দুর্বাসার সেবা করেছেন। রাধারানী তিনি সেবা করেছিলেন, তিনি আশীর্বাদ দিয়েছিলেন, মা তোমার হাতে যে রান্না খাবে তার আয়ু বৃদ্ধি হবে, আয়ু বৃদ্ধি হবে, ভক্তি লাভ হবে, ভগবানের প্রতি মনোনিবেশ হবে, ইত্যাদি অনেক কিছু আশীর্বাদ দিয়েছিলেন। তাহলে বিনা সেবায় কিছু পাওয়া যায়? বিনা সেবায় তো কিছু পাওয়া যাবে না। ভগবানের সেবা করতে হবে, গুরু বৈষ্ণবের সেবা করতে হবে, আশীর্বাদ। আমার আশীর্বাদ করো, এ লাড্ডু নয় হাতে চলে আসবে। সেবা করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে, ভক্তি সহকারে সেবা করতে হবে। সেবা করলে আশীর্বাদ। তাহলে আমরা জেনে গেলাম যে আশীর্বাদ যদি পেতে হয় কিসের মাধ্যমে পাবে? সেবার মাধ্যমে। আর সেবা একটা আমার জিনিস, এমন এক জিনিস যে যদি বশীভূত যদি করা যায়, একমাত্র সেবাতেই বশীভূত করা যায়। বনের পশুকেও সেবাতে, হিংস্র প্রাণীকে সেবাতে তাকে বশীভূত করছে। যে বাঘ সিংহ মানুষকে দেখলে খেয়ে নেয়, তোমার ডিসকভারি দেখো, সেসব হিংস্র প্রাণীকে কিরকম করেছে। হ্যাঁ, বাচ্চা ছেলের মতো যেমন তার সঙ্গে খেলাধুলা, তার সঙ্গে খেলাধুলা করছে। কি করে সম্ভব? না, ছোট থেকে তাকে সেই সেবা করেছে, করতে 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 তার সঙ্গে একটা এরকম ভাব হয়ে গেছে। তা ও তো আর কৃষ্ণ ভক্তি দিতে পারবে না, কিন্তু ভক্ত সেবার কথা বলা হয়েছে। ভক্ত যদি কেউ সেবা করে, সাধুগুরু বৈষ্ণব সেবা করে, তার ভক্তি তো লাভ হবেই, ভগবানের প্রতি শ্রদ্ধা অনুরাগ, জাগতিক পারমার্থিক দুটোই, শুধু পারমার্থিক লাভ তা নয়, জাগতিকও লাভ হয়, দুটোই, জাগতিক এবং পারমার্থিক। এই জন্য মহাপ্রভু সেবার কথা
খুব বর্ণন করেছেন, জোর দিয়েছেন। সেবা যখন না মানুষ এই যে তোমার কুম্ভ মেলা বা এখানে যে জয়দেবের মেলা হয়, অনুষ্ঠান হয় না, যারা আসবে হরিকথা হবে, হরি কীর্তন হবে, যেসব ভক্ত যারা আসবেন সকলের খাওয়ার ব্যবস্থা, এত কায় ক্লেশ পরিশ্রম করে এত ব্যবস্থা করা কি করার জন্য? আমার পারমার্থিক কিছু লাভ হবে, তাই তারা এরকম করে। এই যে অমরনাথ দেখলাম, অমরনাথও তাই, ওখানে তো মানুষ কেউ কিছু জিনিস নিয়ে যেতে পারবে না। এই যতদিন হবে সব দিন ওখানে নঙ্গরখানা, ফ্রি প্রসাদ, সকালে ফ্রি প্রসাদ, পয়সার কোনো প্রশ্ন নয়। খাওয়া দাওয়া রাজার হালে, মানে যা তা জিনিস বানায় না। তুমি যে বললে না রুমাল রুটি, পিঠা রুটি, চপ, জিলেপি, পিঠে, নানা রকম তোমরা বলো না শীতকালের, সব কিছু জিনিস ওটা বানিয়ে সেবা হয়, নতুন 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 জিনিস, বুঝলেন? বাংলা থেকে অনেকে যায়, বাংলা গিয়েছিলাম আমি, সে বলে আমি মেদিনীপুর থেকে এসেছি, বাঙালি, ওরা পুরো টিমটা ওখানে গিয়েছিল, বলে আমরা মেদিনীপুর থেকে এসেছি, কে বলছে আমরা কুচবিহার থেকে এসেছি। তাহলে ও কাজদের সঙ্গে আছে পাঞ্জাব থেকে, পাঞ্জাবে যারা আছে তারা ওখানে সবার ভার নিয়েছে, এরা ওই টিমে কাজ করছে। বিভিন্ন স্টেট থেকে ওই সবার জন্য যায়। অমরনাথ কত পায়ে হেঁটে যেতে হয়, কত কষ্ট, দেখুন সেবা করে সেও কিছু ফল লাভ করে নিল। তাহলে বৃন্দাবনে সে তো সাধু সন্ত গ্রামে গেলেই কিছু ভিক্ষা সে তো দিবেই, সন্দেহ নেই। আবার গ্রীষ্মকালে যদি যান দেখবেন প্রত্যেক স্থানে স্থানে জল অত্যন্ত গরম, হ্যাঁ, সে ভালো বড় কুজোর মধ্যে কাপড় বেঁধে দিয়েছে, যে যাচ্ছে জল দেয়, একজন বুড়িকে পয়সা দিয়ে রেখে দেয়। একজনকে আমি দেখলাম এরকম পয়সা, এরকম জিনিস আছে, এরকম একটা ডান্ডা আছে এরকম লম্বা মতো, এরকম অনায়াসে ভিতরে ঢুকিয়ে 1 গ্লাস জল বের করে, অনায়াসে জল বের করা যায়। আলি মা তুমি এখানে? বলবে হ্যাঁ মা। বলে আমার তো আছে, আমি তো আর কিছু পাই না, তো একজন তিনি ব্যবস্থা করেছেন, আমাকে কিছু দেয়, আমার কিছু হলো, সেবাও হলো, এইভাবে করছে, বুঝলেন? কেন করছেন এইসব দান? তীর্থযাত্রী যত যাচ্ছে সে তীর্থের ফল তারও ভাগিদার হলো। এই জন্য হরি ভজন হরি আরাধনায় যিনি যতটাই সাহায্য করবেন তিনি তার থেকে ফল পাবেন। এই জন্য মহাপ্রভু জোর দিলেন সাধুগুরু বৈষ্ণব সেবার উপর, খুব জোর দিলেন। তাহলে এখানে যে শতকরা শতভাগ দিলে ভগবান তাকে উদ্ধার করবেন একবারে গ্যারান্টি দিয়েছে, আমরা কি দিতে পারি? সেটা যে দিয়েছে সেও হয়েছে। আর যিনি দিতে পেরেছেন সে তো তাড়াতাড়ি এগিয়ে যাবে, কিন্তু যে হয়তো দিতে পারেননি, যৎকিঞ্চিত হয়তো দিয়েছে, সে আবার তাকে আবার আশ্চর্যের জন্য যেন আবার বসে থাকতে হবে। এখান থেকে কিছু সংগ্রহ করলো, আবার ওইখান থেকে আবার সে দিতে শুরু করবে। তা এই জন্য সংস্কারটা আমরা তৈরি তখনই হয় যে এরকম যদি কোনো আচারবান মহানুভবী উচ্চ সাধন ভজনশীল যদি কেউ সান্নিধ্য লাভ করে, সে যদি তার উপদেশ বাণী যদি শুনে, সে অনায়াসে তৈরি হয়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা শুনি না তো, আমাদের গন্ডগোলটা কোথায়? আমাদের গন্ডগোলটা এখানে স্বতন্ত্র তো সব জানি সব বুঝি, যখন এই ভাব যখন প্রকট করে তখন সে কার কথা শুনবে না, তখন গন্ডগোল হয়ে যায়। হরে কৃষ্ণ। হ্যাঁ, যখন একটা আনুগত্য নিয়ে যখন চলবে, এইভাবে চলো, এইভাবে করো, তখন সে ঠিক সেইভাবে সে চলবে। সে তার নিজের স্বার্থে লাগাবে না, এটা ভাববে না যে নিজের না, তুমি ভগবানের সেবা করো, তুমি ভগবানের কৃপা পাবে,
এখানে না স্বার্থ কি প্রশ্ন আছে? তুমি যেরকম ভগবানকে মনোনিবেশ করবে, ভগবানের সেবা করবে, তুমি তার কৃপা পাবে। আর একসানিও আছে, নেই বলা যায় না, সেও তার স্বার্থ সিদ্ধির জন্য এরকম অনেকও করে থাকে, কিন্তু সেটা সব জায়গায় তো খাটবে না। এই জন্য ভগবানের সেবায় যদি যথার্থরূপে কিছু পেতে হয়, তার কৃপা লাভ করতে হয়, তাহলে সাধু সেবা অবশ্য প্রয়োজন, সাধুগুরু বৈষ্ণব সেবা করতে হবে। তা এই জন্য বলে সাধুগুরু সেবা যদি না করে তাহলে তার সেবা প্রবৃত্তি জাগবে না। তা ভক্ত কিময় জীবন? সেবাময় জীবন। হরিনাম করা এটাও সেবা, হরে কৃষ্ণ। ভক্ত যদি বিশ্রামও করে, বিশ্রাম কিসের জন্য করছে? হরি ভজনের নিমিত্ত, মানে তার জীবনটা সে যেইভাবেই করবে সেবার নিমিত্ত, ওটাই সেবা। টাইম মতো তার জীবনটাকে পরিচালনা করা, এসব ভগবান সেবার মধ্যে পড়েছে, প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে। হরিনাম করা সেবা, ঝাড়ু দেওয়া, বাসন মাজা, সবজি আমান্য করা, ভগবানের জন্য রান্না করা, ভগবানের পূজা অর্চনা করা ইত্যাদি, যেগুলো দেখতে লাগে যেন সাধারণ ঘরের মতো, হ্যাঁ, কিন্তু এটা ভগবত সেবার নিমিত্তেই প্রতিষ্ঠিত। তা না হলে জীব গোস্বামী কৃপাতে শ্যামানন্দ প্রভু ঝাড়ু দিতে গেলেন, বৃন্দাবনের ধামে ঝাড়ু দিলেন, ঝাড়ু দিয়ে রাধারানী কৃপা পেয়ে গেলেন। সেবা কি ছিল? ঝাড়ু। তোমরা যদি বলো, আর এই যে আশ্রমটা, এটা কি? ভগবানের সব জিনিস, এটা যেন বৃন্দাবন, যেখানে ভগবান নিত্য সেবিত পূজিত ভক্ত বিরাজ, সেটা সাক্ষাৎ বৃন্দাবন, অভিন্ন বৃন্দাবন, অভিন্ন স্থান। সেখানে যে ঝাড়ুটাও যদি দেওয়া হয়, ওটা ভগবানের সেবা। আর তুমি যদি বিচার যদি করে দেখো যে ও ঝাড়ুটা জড় বস্তু হলেও তাকে না চালে সে চলবে না, কিন্তু ওই যে দিল, আমার থেকে ওর দাম বেশি, আমার থেকে ওর মূল্য অনেক বেশি। পারমার্থিক দিক দিয়ে বিচার করে দেখো, ওর মূল্য অনেক বেশি। উদাহরণস্বরূপ, গাছে একটা ফুল হয়েছে, সাধারণ কোনো ব্যক্তি দেখলেন ফুলটা তুলে নাকে শুনলো বা খোঁপায় নিল বা পা মেরে দিয়ে চলে গেল। আবার একজন ভক্ত সিদ্ধ হল, বাহ খুব সুন্দর ফুল ফুটেছে, তখন সে ফুলটা কি করলো, নিয়ে গোবিন্দের চরণে দিয়ে দিল। হ্যাঁ, এই যে গোবিন্দের, দেখো, ভক্তর হাত থেকে, গাছ থেকে এসে কোথায় গেল? গোবিন্দের চরণে চলে গেল, আর ওইটা নিচে পড়ে নষ্ট হয়ে গেল। কিন্তু ওই যে ফুলটা গোবিন্দের সেবায় লাগলো, ওইটাই গোবিন্দের কৃপার মধ্যে সন্নিহিত। ওইটাকে তুমি কিন্তু পায়ে মারাতে পারবে না। ওটা কি করবে? প্রণাম করে নমস্কার করবে, হৃদয়ে ধারণ করবে। তাহলে ওই একই গাছের ফুল, একটা তুমি ছুঁড়ে ফেলে দিলে, আর একটাকে গ্রহণ করলে। কেন? গোবিন্দের স্পর্শ পেয়েছে, গোবিন্দের কৃপা পেয়েছে। বুঝা গেল? তাহলে তুমি তোমার জীবনকে যদি ঈশ্বর অনুরাগে লাগাও, তাহলে তোমার জীবনটা অপ্রাকৃত কৃষ্ণ সেবাময় ভাব প্রকট হয়ে যাবে। আর যদি তুমি ওই ভাবটা যদি জড় জগতের বিষয় যদি লাগো, তাহলে ওটা প্রাকৃতিক চলে গেল, আর অতটা মূল্য পাওয়া যাবে না। কিন্তু যেহেতু তুমি গোবিন্দের সেবা লাগিয়েছিলে ফুলটাকে, এই জন্য ওর মহিমাটা অধিক। সেরকম ঝড়িত সাধারণত বাড়ি নিয়ে গিয়ে যেখানে সেখানে ফেলিতে, যেখানে সেখানে তার গতি হয়। আর গোবিন্দের সেবা যেটা লাগলো, সেটা অপ্রাকৃত। কিন্তু মানুষের ভাবনা কি জাগে, কি আর সেবা করেছে, ঝাড়ু দিয়েছে, একটা সেবা নাকি? মানে সবার থেকে নিকৃষ্ট সেবা যদি মনে করে, মানে ঝাড়ু দেওয়াটাই জন্য নিকৃষ্ট সেবা। কি হরে কৃষ্ণ মনে করে কি না? হ্যাঁ, কিন্তু ঝাড়ু সেবাটা তো নিকৃষ্ট না। ভগবানের সেবা যেটা, সেটা সব থেকে বড় সেবা। এই জন্য ধামে যারা বৃন্দাবনে যে সব কাজ করে, তাদেরকে কি বলে? হরিজন। আপনার নিচুদের থেকে কি বলে? হরিজন বলে।
কিন্তু ভক্ত থিওরি যিনি ভগবানের তিনি প্রকৃষ্ট হরিজন। হরির জন, কার জন? ভগবানের জন, নিজ জন। তিনি তো যথার্থ জনতা। তাহলে ভগবানের সেবা যদি লাগা যায় তাহলে অবশ্যই মঙ্গল আছে। তাই বললেন, তা যে যত ভগবানের সেবা করবে, ভক্তের সেবা করবে, সে ভক্তের কৃপা শক্তি তার মধ্যে সেবাবৃত্তি জাগবে। যে যত ভক্ত সেবা করবে তার হৃদয়ে সেবাবৃত্তি জাগবে। যার কোনোদিন হৃদয়ে সেবাবৃত্তি জাগে নাই, তাকে যদি ভক্ত সেবা যদি লাগিয়ে দেন, কেউ যদি লাগিয়ে দেয়, মনোনিবেশ যদি একবার হয়ে যায়, দেখবে তার সেবা মন বসে গেছে। এই ভগবান অশেষ কৃপা, এইভাবেই তো লাগায় বদ্ধ জীবকে ভক্তগণ, এইভাবেই তো সেবায় লাগা। তাকে প্রথমে সেবা শিক্ষা, আচরণ শিক্ষা দিচ্ছে, দিতে 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 তার ধীরে ধীরে সেবায় মন বসে গেল। আগে কিন্তু মন বসতো না। এই জন্য বললেন। এই যে বললেন, আবার পূর্ণ না দিলে পূর্ণ বস্তু মিলে না। এই যে তুমি সেবা যদি মনপ্রাণ দিয়ে পূর্ণভাবে যদি না করো, তা তুমি পূর্ণ ফল পাবে কি করে? আমি চাই 16 আনা, 16 আনা চাই ভগবানের কৃপা, কিন্তু 16 আনা তুমি তো দাও, 16 আনা তুমি সেবা লাগাও, তবে তো 16 আনা পাবে। আমি 1 আনা ভগবানকে দিয়ে 16 আনা আমি দাবি কি করে করতে পারি? বলো, 1 আনা দিয়ে আমি 16 আনার দাবি কি করে করতে পারি? এটা তো লজ্জার বিষয়। ভগবান যদি প্রশ্ন করে, বেটা তুই দিয়েছি আমাকে 1 আনা, তুই 16 আনার দাবি করছিস কি করে? এটা তুই কোন বিচারে বললি আমাকে বল? তাহলে আমাকে 16 আনাই দিতে হয়। 16 আনা দাও করি, পার করে দেবো তাড়াতাড়ি। যে আমাকে তাড়াতাড়ি 16 আনা দিতে পারবে, তাকে আমি তাড়াতাড়ি ভবসিন্ধু পার করে দেবো, এটা তিনি গ্যারান্টি নিচ্ছে। আর যদি 1 আনা 2 আনা দাও, তাহলে এই জন্মে দিলে 1 আনা, আবার আসছে জন্ম প্রতীক্ষা করতে, ওই জন্মে যদি মনুষ্য হই তবে তো তুমি কিছু দিবে, যদি না হও আর সময় পাবে কি? তার এই জন্য মনুষ্য জন্ম লাভ করলে মনুষ্য মাত্রেই তিনি যেন আসছে জন্মের জন্য যেন প্রতীক্ষা না করে। নিতাই গৌর প্রেমানন্দ। যিনি যথার্থ ভগবানের ভক্ত হন, ভগবানের কৃপা পেতে চান, বা তত্ত্ব সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হয়েছেন, জানেন ভগবত বিষয়ে, তিনি আসছের জন্মের জন্য কোনোদিন প্রতীক্ষা রাখে না। কিন্তু বদ্ধ জীব রাখে, এই জন্ম এইটুকু করে দেয়, দেখা যাবে আসছের জন্য ভগবান দিন দেয়। আমি করার মতো কিছুই করলাম না, আবার আমি বলছি ভগবানের কাছে দাবি রাখছি, ভগবান যদি আমাকে দিন দেয়, তা ভগবান তো মনুষ্য জন্ম দিয়েই তো দিন দিলেন, অন্যান্য ইতর জনি থেকে নিয়ে এসে শ্রেষ্ঠ জনিতে পাঠিয়ে দিলেন, তার দিন দেননি তিনি? তাহলে কি বৃক্ষ জনিতে পাওয়া যাবে? সম্ভব না। এই জন্য বলছেন, পূর্ণ বস্তুকে পেতে হলে পূর্ণ সবাই নিজেকে দিতে হবে। ভগবান পূর্ণ বস্তু, তিনি পূর্ণ চান। ভগবান পূর্ণ বস্তু, তিনিও পূর্ণ তোমার কাছে আশা করে। তুমি যেন ভগবানের কাছে আশা করো, গোবিন্দ যেন তোমার পাদ পদ্ম, তোমার জন্য সবকিছু করার যোগ্যতা যেমন লাভ করি, যেমন তোমার যেমন আশা, সেরকম ভক্তের কাছেও ভগবান সেও রাখে দাবি। কেন? এখানে প্রীতি ভালোবাসার দাবিদার উভয়ের প্রতি। তা না হলে ভগবান নিজের কাছে এরকম দাবি রাখে কেন? ভগবানকেও শাসন করছেন কিসের দ্বারা? সেবার দ্বারা। শাসন করছে কিনা? কৃষ্ণ চুরি করতে গেল, নানা রকম তার নাম দিল, মাখন চোর, তুমুক চোর বলে গেল, আর যশোমতী তাকে শাসন করছে, দেখি কি যাতে না যায়। দেখালো এখন চুরি করলো, ভগবান তাকে কোমরে বেঁধেও দিলেন, লাঠি নিয়ে শাসন করতে যাচ্ছে, তাকে বাঁধলেন। তা বাঁধাটা কিসের কারণ? চুরি করেছে তো। কে করেছে? ভগবান। শাস্ত্র দৃষ্টিতে দেখছে ও কৃষ্ণকে বালক রূপে মানুষের মধ্যে খেলা করছে। শাস্ত্র সিদ্ধান্ত দেখা গেল ও সাধারণ কোনো মানুষ নন, উনি যে স্বয়ং ভগবান।
এবার যখন বিচার নিল, তাহলে ওই ভগবান যখন চুরি করেছে, তার জিনিস সে চুরি করেছে, আর মা যশোমতী সে আবার তাকে শাসন করতে যাচ্ছে কেন? না, তার কাছে ও কৃষ্ণ ভগবান নয়, তার কাছে কে? পুত্র। আমার পুত্র কে শাসন করা আমার অধিকার আছে, হ্যাঁ, শাসন করতে হবে। তার মধ্যে কি ভগবত জ্ঞান ছিল? না। ভগবত জ্ঞান যদি হতো তাহলে শাসন করতে যেতেন না তিনি, বোঝা গেল? কিন্তু বসুদেব দেবকীর ওদের ভগবত জ্ঞান ছিল। এই যে যখন ছাড়াতে গেলেন, যখন আলিঙ্গন করতে যাচ্ছে, না জানি অপরাধ হয়ে যাবে, দূরে সরে যাচ্ছে, হাত জোড়ো করছে কৃষ্ণ বলরামের কাছে, বসুদেব দেবকী হাত জোড়ো করছে, দেখিয়েছে আমি ভগবান আসছি। তা ওখানে হাত জোড়ো করছে, সম্ভ্রম, না জানি কি অপরাধ হয়ে যায়। আর এখানে নন্দ মহারাজ, বাবা আমার জুতোটা নিয়ে আয় তো, যা, আনতে যাচ্ছে। কি বুঝলেন? তা মা যশোদা তাকে তাড়ন ভর্ষণ করছে। কাকে করছেন? ভগবানকে। তাহলে ভগবান শাসন মানছেন কেন? নিত্য সম্পর্ক, আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি, এই জন্য তাকে বন্ধন, ভগবানকে কে বন্ধন করতে পারে? তাই ভগবান স্বীকার করলেন যে মা আমাকে বাঁধতে চায়, সাধারণ নয় কেউ, তার হাতে তিনি বন্ধন স্বীকার করলেন। কল্পনা করা যায়? ভগবানকে শাসন করারই রাখে ভক্ত, তার কিরকম ভগবত তার কাছে বসীভূত। আর ভগবান তো বলছে অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। তা না হলে ভগবান, গোপীগণ বলছে কানাই তুমি একটু নাচো তো বাবা, তোমাকে লাড্ডু দেবো। হ্যাঁ, তিনি যেন মানে লাড্ডু যেন তিনি পাননি। কত ভক্ত, তার অনন্ত কোটি ভক্ত তার সেবা করছে, কত জায়গায় তার আহার, সেবার কোনো অভাব নেই। দেখুন, যে বলেছে লাড্ডু থেকে ড্রাই লাড্ডুটা দেবো, সে লাড্ডুর লোভে নাচতে আরম্ভ করেছে। হ্যাঁ, এসব লীলার দ্বারা ভক্তের কাছে আনন্দদায়ক, আর অভক্তের কাছে নিজেকে লুকিয়ে রাখছে এই মনুষ্যবধ লীলা প্রদর্শন করে। আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হয়, সে ভুল ভ্রান্তিকে কাটাবার জন্য, এই জন্য ব্রহ্মাজি তিনি ভুল করেছিলেন, সখাগণকে লুকিয়ে দিয়েছিলেন, গরু চুরি করে নিয়েছিলেন, কত কি করলেন, তিনি আবার ভুল ভাঙলেন, বুঝতে পারলেন। তাহলে আমাদের মধ্যে এই ব্রহ্মার মাধ্যমে আমরা যেন এরকম ভুল ভ্রান্তির জন্য না করি, এই শিক্ষাটা এনার মাধ্যমে পাচ্ছি। বুঝা গেল? হরে কৃষ্ণ, এনার মধ্যে পাচ্ছি। দেখো আমি আর ভুল করেছিলাম, এত জ্ঞানী গুণী হয়েও ঋক সাম যজু অথর্ব 4টা বেদ যার মুখে কীর্তিত হয়েছে, কীর্তন করেছে, তত্ত্ববেত্তা মহাজনের একজন, তার মধ্যে এরকম ভুল, তাহলে আমাদের মধ্যে কত না কি ভুল হতে পারে, হ্যাঁ, কত না হতে পারে। তো ওই সতর্ক করে দিচ্ছে, আমার মতো ব্যক্তি আমি আর ভুল করে বসি, তোমরা যেন এরকম ভুল করো না। নির্দেশ, তোমরা যেন ভুল করো না। এই জন্য তাহলে আমাকে সেই প্রকৃষ্ট রূপে সেই জ্ঞানটা কে দিবে যে আমি যথার্থ যে ভগবান, আমি সেটা কি করে জানবো? বলে সৎসঙ্গ করলে, সাধু সঙ্গ করলে তুমি জানতে পারবে। তখন তুমি সেই বক্তব্যটাকে তুমি তোমার জীবনে পালন করার চেষ্টা করো, দেখো তুমিও বুঝতে পারবে। তাহলে আপনি যদি বলে ওর কথা শুনবো না, ওর কথা মানবো না, ওর কথা মানবো না, তার কথা শুনবো না, কারোর কথা বিশ্বাস করবো না, তাহলে তুমি কার কথা বিশ্বাস করবে? হ্যাঁ, গুরুর কথা বিশ্বাস করবে না, শাস্ত্রীয় বাণীকে বিশ্বাস করবে না, হ্যাঁ, জ্ঞানীগুণীর কথা বিশ্বাস করবে না, তারপরে কার কথাকে বিশ্বাস করবে? আর বিশ্বাস যদি না করে, সে তাকে অসুর প্রবৃত্তি বলা হয়েছে, খেয়াল করছি স্বেচ্ছাচারী বলা হয়েছে তাকে। তাহলে এই জন্য আমাদের যতটুকু দোষ ত্রুটি হয় সেটা স্বেচ্ছাচারী স্বতন্ত্র হওয়ার জন্য, তখন সেখানে ঝামেলাটা হয়ে যায়। এই জন্য আনুগত্য, সাধুগুরু বৈষ্ণবের
আনুগত্য বৈষ্ণব গোস্বামীগণের আনুগত্য, গুরুবরের আনুগত্য, আনুগত্য যদি ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার কোনো কিছুই থাকে না। এই জন্য বোঝা, তুমি যদি বলো আমি অল্প স্বল্প দেবো, তাহলে যেমন দেওয়া তেমন পাওয়া। তুমি বলো আমি এইটুকু দেবো আর পারবো না দিতে, তুমি যতটা অতটাই পাবে। এরকম যেমন দেওয়া তেমন পাওয়া। প্রশ্ন, কৃষ্ণ সেবক জীবের কর্তাভিমান কেন হয়? কৃষ্ণ সেবক জীবের কর্তা অভিমান কেন হয়, এইটা হলো প্রশ্ন। উত্তর বলছেন, জীব কর্তা বা ভোক্তা নয় সত্য। জীব কর্তাও নয়, ভোক্তাও নয়। তাহলে কর্তাকে? ভগবানই কর্তা, ভগবানই ভোক্তা। কর্তা ভগবান, ভোক্তা ভগবান, ভগবানই দুটোই। কিন্তু জীবের মধ্যে কর্তা এবং ভোক্তা জীব কর্তা বা ভোক্তা নয় সত্য। আমরা তাহলে জানি জীব কিন্তু কর্তা ভোক্তা নয়, তা ভোক্তা আর কর্তা ভগবান, এটা বললাম। কিন্তু জীবের কৃষ্ণ স্মৃতির অভাবে অহংকার ধর্ম প্রবল হয়ে আমি কর্তা এই বুদ্ধি হয়। বুঝা গেল? প্রথমে সিদ্ধান্ত দিলেন ভগবানই কর্তা, ভগবানই ভোক্তা। প্রশ্ন, তাহলে আমার মধ্যে আমি কর্তা আমি ভোক্তা এই বুদ্ধিটা কখন হয়? তখন এখানে বলে দিলেন জীবের কৃষ্ণ স্মৃতির অভাবে। ভগবান যে তিনি কর্তা এবং ভোক্তা এটা আমাদের তখন জ্ঞান থাকে না। এটাকে যখন আমরা হারিয়ে ফেলবো, আমি কর্তা হারিয়ে ফেল, তখন কি অভিমান? আমি কর্তা আমি ভোক্তা, এই অভিমানটা আমার আসবে। কি অভাবে? না ভগবান কর্তা ভগবান ভোক্তা, এই তখন এটা আমার জানা ছিল। কিন্তু আমার মধ্যে যখন আমি ভোক্তা আমি কর্তা এই ভাবটা যখন অহংকার যখন প্রকটিত হয়ে গেল, তখন কিসের দ্বারা? না ভগবতকে স্মৃতির মানে স্মৃতির অভাবে, ভগবানের প্রতি স্মৃতির অভাবে তখন এই গন্ডগোলটা হয়। অহংকার প্রবল হয়, আমি কর্তা এই বুদ্ধি হয়। বুঝলেন? এই জন্য আমি কর্তা এ ভোক্তা এ বুদ্ধিটাকে বলছে দুর্বুদ্ধি। এই বুদ্ধিকে কোনো কোনো মহাভাগ্যবান জীব যদি মন থেকে একবার মুছে দিয়ে যদি তিনি মনে করেন গোবিন্দই ভোক্তা গোবিন্দই কর্তা, আমি তার অনুগত সেবক, তার সেবকের একটা অভিমান থাকবে। কি অভিমান? আমি ভগবানের সেবক, আমি গুরু সেবক। বুঝা গেল? হ্যাঁ, কার সেবক? ভগবানের সেবক, গুরুর সেবক বা সেবকের সেবকের সেবক। এর দ্বারা কি হবে? ভগবানের প্রতি শ্রদ্ধা, ভগবানের প্রতি ভক্তি এইটাই প্রকট হবে। তাহলে এখানে তার মনের মধ্যে আমি কর্তা আমি ভক্তা এইটা তার মনে হবে না, কিন্তু গোবিন্দই কর্তা গোবিন্দই ভক্তা, আমি হচ্ছি সেবক। তাহলে তা কোন সূত্রে তুমি কিছু ভক্তা যদি মনে করো, কোন সূত্রে? না ভগবানের নিবেদিত প্রসাদ আমার গ্রহণ করা। আমি জীবিত, আমার তো কিছু দিতেই হবে। খাওয়া মানে গ্রহণ করা মানে ভোগ করা। কি বোঝা গেল? হরে কৃষ্ণ। গ্রহণ করাই মানেই তো ভোগ। জীবিকা আবার না খেলেই তো তুমি বাঁচবে না। কম খাও আর বেশি খাও, কিন্তু খাওয়ার মধ্যেও একটা ব্যাপার আছে যে আমি জীবন ধারণ করব কি নিমিত্ত?
কৃষ্ণ প্রীতির নিমিত্ত, ভগবত সেবার নিমিত্ত আমি বাঁচব, আমি শরীরটাকে ঠিক রাখবো, আমার বস্ত্র পরিচ্ছদ আমি ঠিক রাখবো। কিসের জন্য? না ভগবত সেবায় যাতে ত্রুটি বিচ্যুতি না হয়। এই হল কথা। তার ভগবানের প্রীতিমূলের উদ্দেশ্যে। আর যদি ভগবানের প্রীতিমূলের উদ্দেশ্য যদি না হয়, তখন সেটা অন্যদিকে চলে গেল। এই জন্য ভগবত প্রীতিমূলে করতে হবে। ভগবত সেবক জীব কখনই ভগবত সেবার কথা ভুলে যাবে, তখনই মায়া এসে তাকে গ্রাস করবে। বলে ভগবত সেবক জীব যখন ভগবত সেবা ভুলে যাবে, আমি ভগবানের সেবক, আমি যদি এই কথা ভুলে যাই, তখন কি করবে? তখন মায়া তখন তাকে গ্রাস করবে, তখন মায়া তাকে টিপে নিবে। মায়া কখন তাকে গ্রাস করে না? যখন তো তুমি ভগবানকে স্মরণযুক্ত হয়ে তার সেবাকে অবলম্বন করে তুমি নিযুক্ত হয়েছ, ততক্ষণ মায়া তোমার প্রভাব বিস্তার করতে পারে। কেন না ভগবান দিন বলেই দিয়েছে, যখন আমার সেবক যখন আমার সেবা করবে, আমার ভক্তের প্রতি তুমি তার উপর কোনো প্রভাব বিস্তার করবে না, এটা ভগবান বলেই রেখেছে। তথাপি জীব তো এসেছি, নানা রকম ত্রুটি থাকবে, তাই ভগবান তিনি আবার তার মন্ত্রও দিয়ে দিয়েছেন। সেই মন্ত্র যদি সুষ্ঠুভাবে জপ করা যায়, কীর্তন করা যায় ভালোভাবে, তাহলে কি হবে না ও আর আপনার কাছে ঘেঁষবে না। আর যখন দেখেছে যে ভগবানের প্রতি আর মনোনিবেশ নাই, তখন কিন্তু অন্যদিকে চলে গেলেই সঙ্গে সঙ্গে আপনার মনকে ঘুরিয়ে দিবে। এই জন্য সবসময় যারা সাধন ভজন করবেন, আরাধনা করবেন, তাদেরকে বলা হয়েছে কার সঙ্গ করবে? সৎ সঙ্গ। বোঝা গেল? কিরকম সঙ্গ করবে? স্বজাতিয়া শতবরে। তুমি যদি ভক্ত হও, তুমি কৃষ্ণ ভক্ত যদি হও, কৃষ্ণ ভক্ত, হরিকথা ভাগবত কথা এই কথা তুমি শ্রবণ করবে, সৎসঙ্গ করবে, ভাগবত কথা, কৃষ্ণ কথা, গীতা ভাগবত কথা শ্রবণ করবে, তোমার যাতে কৃষ্ণের প্রতি আর অনুরাগ ভক্তি জাগ্রত হয়। কি তাহলে আপনি কৃষ্ণ ভক্ত, সৎসঙ্গও করছেন, কৃষ্ণ ভক্ত, ভগবত ভক্ত। তুমি যেমন গীতা ভাগবত যেমন তুমি আলোচনা করছো, শ্রবণ করছো ভগবত পিতার্থে, তাহলে এইরকম সৎসঙ্গ যদি করা যায়, তাহলে সেখানে আমি ভুলার কোনো চান্স থাকে না, একটা গণ্ডির মধ্যে থেকে যাচ্ছে। যখন তুমি বলো নো গীতা ভাগবত কথা কে শুনবে, বেকার, যখন তুমি সেটা তুচ্ছ তাচ্ছিল্য করে যখন তুমি ওই দিকে যখন গড়ে যাবে, তখন জেনে গেলে তখন মায়া তখন তোমাকে ধরবে। এই তখন বলছেন সাথে, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। পিশাচ অপদেবতা যখন হয় না, ধরে যখন তাকে মতিচ্ছিন্ন হয়ে যায়, সে নিজে যখন কন্ট্রোল করতে পারে না, সে তখন যে কি বলে, কখন যে কি করে বলতে পারবে না, ভুল কথা বলে। মায়াগ্রস্ত জীবের হয় এ ভাব উদয়, মায়াগ্রস্ত জীবের এরকম উদয় হয়। এই জন্য সাধুগুরু বৈষ্ণব গুরুবর্গ তার বলছেন, তুমি তোমার ভজনকে যদি রক্ষা করতে চাও, উত্তর যদি কৃষ্ণ ভক্তিকে বর্ধন করতে চাও, বলবান করতে চাও, তাহলে তুমি সৎসঙ্গ করবে, হরিকথা শুনবে, গীতা ভাগবত আলোচনা করবে, সেই সার বস্তুকে তুমি গ্রহণ করার চেষ্টা করবে, তাহলে তুমি ধীরে 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 উঠতে পারবে। কিন্তু জগতের ক্ষেত্রে আমরা যে এত আছি, কখনো আবার গীতা ভাগবতে দেখি, কত আবার অন্যদিকেও স্বাভাবিকভাবে দেখি। বুঝা গেল? দুদিকে তোমাকে মন এটাই করতে হচ্ছে, কিন্তু ওইদিকে মন না দিয়ে যদি সবসময় এদিকে দেওয়া যায়, তাহলে মন ওদিকে আর যাবে না। মানে সংসারে আমরা যতটা যে না করি, ভগবানের দিকে আমরা অতটা মন দিতে
পারি না। কেউ হয়তো সারাদিন একটু ঘুম থেকে উঠলো, আধ ঘন্টাও একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম বা একটু মন্ত্র আদি কিছু জপলো, আর সারাদিন ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আবার হয়তো বাইরে গেল, কোনো কাজ পাঠাদি করলো, আবার ঘরে এলো, হয়তো একটু সন্ধ্যার সময় একটু উঠে ঠাকুরের সময় হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হয়তো দিন আনতে এসে একটু বসে একটু হরিনাম বা একটু স্মরণ করে দেয়। কিন্তু আর যে সময়টা হরিসভায় লাগেনি, হরি স্মরণে লাগায়নি, তা আমি বললাম আমার সারাদিন এই যে আধ ঘন্টা বা 1 ঘন্টা দিলাম, এটা আমার সাধন ভজন হয়ে গেল না। আমরা এইটাই বলে অনেক করেছি, ভাবি না। তোমার মন যতক্ষণ তাকে প্রাপ্তির জন্য মন আকুলিত ব্যাকুলিত না হচ্ছে, হরিনাম করেও সেবা করেও, তাহলে জানবে আমার ভিতরে এখনো অনেক কিছু দোষ ত্রুটি রয়েছে, অনেক গন্ডগোল হয়েছে। যখন দেখছো আমার মন গোবিন্দকে প্রাপ্তির জন্য মন কাঁদছে, মন আকুলিত ব্যাকুলিত হচ্ছে, তাকে স্মরণ ছাড়া আমার জীবন চলছে না, তাকে স্মরণ না করলে আমি ভালো থাকতে পারি না, আমার কষ্ট অনুভব হয়, তখন প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে ভগবানের প্রতি মনোনিবেশ আসবে। যদি বৃদ্ধি পায়, শুনতে হরিকথা শুনতে যদি ভালো লাগে, কৃষ্ণ নাম করতে ভালো লাগে, ভগবানের সেবা করতে ভালো লাগে, ভগবান স্মরণ করতে ভালো, তারা জানবে যে আমার ধীরে 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 ভগবানের দিকে মনমতি ভক্তি শ্রদ্ধা জাগ্রত হচ্ছে। যদি দেখছো ভগবানের নাম করতেও আর ভালো লাগে না, কীর্তন করতেও ভালো লাগে না, গীতা ভাগবত পড়তেও ভালো লাগে না, সৎসঙ্গ করতেও ভালো লাগে না, তা কি করতে ভালো লাগে? এদিকে ভালো না লাগলে মন তো ওইদিকে ভালো লাগবে, জড়ের দিকেই ভালো লাগবে, তখন আপনি ওই দিকেই চলে যাবেন। হরে কৃষ্ণ। এই জন্য ভক্তি সিন্ধু প্রভুপাদ তিনি এই জন্য বারবার আমাদের বুড়ো অর্থগুলোকে বারবার জানাচ্ছে, যে বুঝে নাই তাকে বুঝাও, আরো বুঝাও, বুঝে নাই আরো বুঝাও, আরো বুঝাও, ওই বুঝিয়ে 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 হ্যাঁ ঘষে 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 কত পথেই করে তবে গুরুবর্গ নিয়ে আসে। এই জন্য ছিল ভক্তিচন্দ্র প্রভুপাদ বললেন, আমি এসেছিলাম ভজন করব, কিন্তু আমার ভজন হলো না, জঙ্গল সাফ করতে আমার সময় চলে গেছে। কি বুঝলেন? জঙ্গল সাফ করতে সময় চলে গেছে, বাসের উপযোগী করতে সময় চলে গেছে। কেন না, তদানীন্তন সময় ধর্ম আচরণকে অবলম্বন করে এমন উল্টো পাল্টা জিনিস, শাস্ত্রে যেগুলো নিষেধ ছিল সেগুলো করত। বুঝা গেল? তিনি এসে এগুলোকে বলেছে জঙ্গল। তিনি শুদ্ধ পথে নিয়ে আসার জন্য কত পাঠ বক্তৃতা, কত জায়গা বড় বড় সেমিনার প্রোগ্রাম করেছেন, কত গ্রন্থ প্রকাশ করেছেন, পত্রিকা পাঠিয়েছেন, কত কি পরিশ্রম করেছেন, শাস্ত্র সারবস দিয়েছেন, এবং বিভিন্ন বিভিন্ন জায়গা গ্রন্থাগারে গিয়ে পুরনো সব গ্রন্থগুলোকে সংগ্রহ করে সেগুলোকে সারগুলো টেনে নিচ্ছে, গ্রন্থগুলো দেখেছে, বিভিন্ন দিক দিয়ে করেছে। এই জন্য তিনি বললেন, আমি এসেছিলাম ভজন করব, কিন্তু আমার এই জঙ্গল সাফ করতে আমার সময় হয়ে গেছে, আমার হরিভজন হলো না। আর আমাদের তার তিনি তো এটা করতে তার হরিভজন তিনি বললেন, কিন্তু আমাদের এটা জানলো না, হায় হায় হরি তোমার ভজন হলো না, আমার সংসার ভজন হলো, জাগতিক ক্ষেত্রে চলে গেল, তোমার ভজন হলো না, আমার দিনান্ত মনের মধ্যে ভাবটা জাগে। কল্পনা করা যায়? তাহলে তিনি কিরকম হরিকে ভালোবেসেছিলেন, ভগবানকে ভালোবেসেছিলেন, যার মুখ থেকে এরকম শব্দটা আসতে পারে যে আমার জঙ্গল সাফ করতে সময় চলে গেল, কিন্তু আমার হরিভজন হলো না। এসেছিলাম হরিভজন করতে, আমার হরিভজন হলো না। কার জন্য জঙ্গল সাফ করলো? কার জন্য? নিজের ভজনকে ত্যাগ করে কার জন্য জঙ্গল সাফ করলেন? আমাদের মতো নরাধম জীবের জন্য। হ্যাঁ, যে ভগবান মন্দিরে নিত্য পূজিত হবেন, সেই চৈতন্য মহাপ্রভু রূপে এসে সন্ন্যাস গ্রহণ করে তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরেছেন, বাঘ সিংহকে নাচিয়েছেন, জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করেছেন,
হ্যাঁ, কার জন্য? আমার জন্য। আমার জন্য ভগবানকে মন্দির থেকে বাইর করে নিয়ে আসতে হলো। তার তিনি যতটা আমাদের ভালোবেসেছেন, আমরা তাকে এক বিন্দু ভালোবাসতে পারিনি। তিনি যতটা আমাদের ভালোবাসা দিয়েছেন, তার এক সিকি ভালোবাসা আমরা দিতে পারিনি ভগবানকে। গুরুবর্গে তার এক সিকিও দিতে পারিনি। তারা যে পরিশ্রম করেছে, যা দিয়েছে, তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো, কোনোদিন শোধ করতে পারবো না। বুঝা গেল? বলছে পিতৃঋণ মাতৃঋণ শোধ করা যায় না, বলছে শোধ করে তুমি শোধ করতে পারো, কিন্তু গুরু বৈষ্ণবের ঋণ তুমি কোনোদিন শোধ করতে তুমি কোনোদিন পারবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। তারা তো তোমার শোধ করতে চায় না, তারা চায় তুমি আরো উন্নতি দিকে, মানে ভগবানের পাদ পণ্যের দিকে আরো উত্তর উত্তর এগিয়ে যাও, এগিয়ে যাও। মানে কোনো বিনিময়ে আপনার কাছে চান না। বাবা তুমি ভালো করে ভজন করো, সাধন করো, হরি আরাধনা করো, করলে তোমার মঙ্গল হবে, তোমার ভালো হবে, আস্ত জীবন আরো ভালো হবে। তারা উপদেশ দিয়েছে। তাহলে এরকম গুরু ছাড়া কেউ উপদেশ দিবে? এরকম ব্যক্তি যদি না থাকতেন আমরা পেতাম কি করে? এই জন্য ভগবান কত দয়াময়। এক জেনারেশন চলে যাচ্ছে, একের পর এক চলে যাচ্ছে। এই জগৎটা এইটাই তো, সবাইকে চলে যেতে হবে। এক চলে গেলেন, আবার তার প্রতিনিধি রূপে আর একজনকে পাঠিয়ে দিচ্ছে। ইনি চলে গেলেন, আবার একজন প্রতিনিধিকে পাঠিয়ে দিচ্ছেন। দেখো পরম্পরাগত, যাতে যাতে বদ্ধজীব কৃষ্ণ ভজন থেকে যাতে চ্যুত না হয়, যাতে ওই ধারাকে যাতে ওরা ঠিকভাবে রাখতে পারে, সত্যটাকে যাতে রাখতে পারে, ঠিক সেইভাবে তাকে শিক্ষা দীক্ষা তৈরি করে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে। তুমি ভক্ত, তুমি আরেকজনকে কি বলবে? হরিনামের কথা বলবে, তুমি হরিনাম করো, হরি কীর্তন করো, হরি সেবা করো। কি যেহেতু তুমি ভক্ত এটা বলবে, তুমি তার অন্য কিছু তাকে তো বলবে না। তা ওইটা তুমি বলছো কেন? না তোমার ভিতরে ওই সংস্কারটা এসেছে। তুমিও চাইবে আমার জন্য ভগবান মতো ভক্তি আমার ছেলে মেয়ের হোক। প্রত্যেকটা সনাতনী এরকম হওয়া উচিত। প্রত্যেকটি সনাতনী ঘর ঘরে এরকম ভক্তি, গীতা ভাগবত শ্রদ্ধা ভক্তি তাদের হৃদয় দেওয়া উচিত। গীতা ভাগবত পড়ার যদি লোক না থাকে, তাহলে গীতাকে কে পড়বে? হরিনাম করার যদি লোক না থাকে, হরিনাম উচ্চারিত হবে কি করে? গীতা ভাগবত আস্বাদন করার ব্যক্তি যদি না থাকে, তার গীতা ভাগবত আস্বাদন করবে তো লুপ্ত হয়ে যাবে। লুপ্ত হয়ে যাবে কিনা? হ্যাঁ, আপনারা কেউ যদি গীতা ভাগবত না, সনাতনী যদি আর সনাতন কোনো জিনিসটা যদি আমরা গ্রহণ যদি না করে, তাহলে কি ওই গীতা ভাগবত আর থাকবে? গোপন কেউ তাকে গ্রহণ করবে না। তা এই জন্য আমরা পাশ্চাত্য বস্তুকে অনুসরণ করে এমন পাশ্চাত্য এক ভাব হৃদয় নিয়ে চলে এসছি, একবারে পা থেকে মাথা পর্যন্ত, হরে কৃষ্ণ, পা থেকে মাথা পর্যন্ত পুরো বিদেশির পুরো টাকচারটা ভিতরে উঠবে। কিরকম উঠেছে চিন্তা করো। মনে প্রাণে রন্ধ্রে একবার ঢুকে বসে গেছে। কিন্তু আমাদের মুনি ঋষিগণের যে বস্তু, ভারতীয় যে বস্তু, মুনি ঋষিগণের শাস্ত্রের যে বস্তুগুলো, সেগুলো তো আর পুরো আমরা হারিয়ে দিয়েছি। সেগুলো আর নিতে পারি না, গ্রহণ করতে পারি না। সবটা, কি স্কুল, কি কলেজ, কি ইউনিভার্সিটি, কি কোর্ট আদি, সব কিন্তু বিদেশি থিওরিতে। কিন্তু আমাদের সনাতনী যেগুলো, সেটা সম্পূর্ণ আলাদা। ব্রিটিশ যা করে গেছিল, সে ব্রিটিশের অনুসরণ এখনো চলছে। যে কোর্টে জজ কালো কোট পরবে, উকিল কালো কোট পরবে, তাহলে বিভিন্ন এত পড়তে গেলে গলা ব্যাচ ইটি করে দিতে হবে। কি এগুলো কিসের ইগুলো এলো? এটা ভারতীয় গুলো। এই সব স্ট্রাকচারটা গুলো সেই বিদেশি স্ট্রাকচার এসেছে। আমাদের ভারতীয় ছিল কুর্তা, ধুতি, পাঞ্জাবি,
ইত্যাদি আর কিছু জিনিস। এই ছিল আমাদের ভারতীয়। তা আমাদের দুটি জিনিস ধরিয়েছে। আমাদের মহারাজ বলতেন, বুঝলেন, হরে কৃষ্ণ, দিনে খ্রিস্টান, রাত্রে মুসলমান। সারাদিন কাজ করলে কি কোট ফুট পরে, শার্ট ফাট পরে, ইটি বুট ফুট পরে, রাত্রে এসে ওগুলো খুলে দিয়ে লুঙ্গি পরে নিল। এরকম মহারাজ বলতেন। দেখুন সত্যি তো তাই। কিন্তু তাকে যদি বলো বাবা তুই লুঙ্গি না পরে তুমি একটা ধুতি সুন্দর করে পরো, ওটা পরবে না। মানে করতে কি ছায়ার মতো করা আছে, লাঙ্গুলের ভিতরে ঢুকিল, তাও করো না। তুমি যদি ওইটা পরতে তাও করো না, ধুতি পরো না, ও তাও পরবে না। হরে কৃষ্ণ। শুধু মাথায় টুপিটা দিতে শুধু বাদ দিয়েছে, নাহলে এটা ধরে নিয়েছে। কিন্তু আমরা আমাদের সভ্যতাকে কেউ ফলো করি না, এটাই দুঃখের বিষয়। এই জন্য শাস্ত্রীয় যে জিনিস সেগুলো আমরা ধীরে ধীরে আচার আচরণ, তারপরে সৎসঙ্গ সব ভুলে গেছি। আবার যদি সেরকম কোনো মহাপুরুষ আসে, ভগবান যদি কাউকে পাঠায়, আবার হয়তো তিনি সংস্কার করে আবার হয়তো তিনি করে দিতে পারেন। যেমন ভক্তিসিদ্ধান্ত ঠাকুর আমাদের ধর্ম জিনিসটাকে অনেকটা সংস্কার করেছে, আচার আচরণটাকে ভালো করে সংস্কার। একাদশী দিন তারা রুটি খেত, রুটি বিভিন্ন জিনিস খেত তারা একাদশী দিন, যেগুলো খাওয়া নিষেধ, রুটি খেত। গ্রামের দিকে বলে একাদশী দিন কি হয়, লুচি ভালো করে রান্না করে, লুচি পরোটা, মানে খুব ভালো ভালো জিনিস রান্না করে খেত। কি করেছেন আজকে একাদশী? হ্যাঁ, তো মা এসে বলে কি করু রে, আরে রুটি আর গমটা তো খাওয়াই তো নিছে, তুমি কি একাদশী করেছো বাবা? না বলে যে করে বাবারা, তার সেইভাবে করে এসছে, পরম্পরাগত তো জানে না। উনারা এসে প্রচারের মাধ্যমে বহু কিছু করে এখন অনেকটা এসেছে শুদ্ধভাবে। একাদশী আদি ধীরে ধীরে করে যাও যতটুকু পারে করে, তো মোটামুটি ওইগুলো না খেয়ে ফলমূল জল এটা অনেকটা এসেছে। কিসের দ্বারা? ওই প্রচারের দ্বারা। গুরুবর্গ যদি প্রচার না করতেন তাহলে কি আমরা এগুলো পেতাম? যা যেখানে থাক সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম। আমরা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরি গুরু বৈষ্ণব মহিমা। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গৌর হরি বল হরি বল হরি বল।